নমস্কার, শাল চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আর আজকে আমরা এসেছি বোলপুরের যে বল্লভপুর জঙ্গলটা আছে সেখানে আমার কুটিরে। আমার কুটির হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, আমাদের বিপ্লবীরা অনেক জড়িয়ে আছেন। আর এখানে আমাদের বীরভূম মানে হচ্ছে রাঙামাটি, ওই রাঙামাটির পথে যেটা দেখাই যায় না কিন্তু উন্নয়নের জন্য। কিন্তু এইখানটায় কিন্তু সেই রাস্তাটা আমরা অনেকদিন পর খুঁজে পেয়েছি। এই যে এটা হচ্ছে মোরামের রাস্তা। আমার কুটির যে সাইডটা রয়েছে তার সামনে কিন্তু এখনো মোরামের রাস্তা রয়েছে। ভেতরে যাই আমরা। আমাদের চারপাশে ছড়িয়ে আছে নানান চেনা জানা ইতিহাস। আমি সত্যিই খুব ঘুরতে ভালোবাসি, ঘুরে সেই ব্যাপারগুলোকে জানতে ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, ইতিহাস ভালোবাসি, পৌরাণিক কাহিনী ভালোবাসি। আর সেগুলো যদি হয় বাড়ির চারপাশে, নিজের আরও জানার প্রবণতা বেড়ে যায় এবং সেগুলো আপনাদের সাথে তুলে ধরতেও খুব ভালো লাগে। আমি আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে বল্লভপুর জঙ্গলের মধ্যে আমার কুটির জায়গায়। বল্লভপুরের জঙ্গলে প্রতিষ্ঠিত এই আমার কুটির এক সময় বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল। 1923 খ্রিস্টাব্দে সুসেন মুখোপাধ্যায় এই আমার কুটিরের প্রতিষ্ঠাতা ছিলেন। এটা এই মুহূর্তে এখন একটা ওয়ার্কশপ, যেখানে নানান জিনিসপত্র তৈরির কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আগেও ওয়ার্কশপই ছিল, যেটা হচ্ছে কাপড়ের ছাপাখানা হিসেবে পরিচিত ছিল। কিন্তু তার বাইরে লুকিয়ে সুসেন মুখোপাধ্যায় কিন্তু এখানে বিপ্লবীদের আশ্রয় দিতেন এবং তিনি নিজেও একজন বিপ্লবী ছিলেন। অনেকবার তিনি জেলে গেছেন এবং বীরভূমের নানান গ্রামগুলিতে নৈশ বিদ্যালয় স্থাপন করেন, কৃষকদের ভবিষ্যৎ আন্দোলনের জন্য সামরিকভাবে শিক্ষা দান করেন। ফলে এখান থেকে অনেক বিপ্লবী তৈরি হয়। তারা সরাসরি এক সময়ে কৃষক আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন। আচ্ছা, আমরা প্রথমেই যেখানে এসেছিলাম এটা হচ্ছে ওয়ার্কশপ। এটা কিন্তু এক জায়গায় সবটা পাবেন না, একই লাইনে পাবেন। একই লাইন ধরে আসলে এখানে হচ্ছে আমার কুটির যে ওয়ার্কশপ আছে, আমার কুটির যে শোরুম আছে এবং আমার কুটির যে পার্ক আছে, তিনটে একই লাইনে পড়ে। তো আমরা প্রথমে ওয়ার্কশপে ঢুকেছিলাম, সেখানে দেখে নিলাম কীভাবে কাজকর্ম সব চলছে। এবার আমরা শোরুমে যাব, ওখানে এই সমস্ত জিনিসপত্রগুলোই ওরা তৈরি করে ওখানে বিক্রি করে, সেটা একটু দেখে নেব। একটু এগিয়ে যেতে হবে আমাদের, এই মোরাম রাস্তাটা ধরেই আরও কিছুটা সামনে এগিয়ে যেতে হবে। পথ ধরে ওয়ার্কশপ থেকে হাফ মিনিটের দূরত্বেই হচ্ছে এই সোসাইটিটা পড়বে, যেখানে দোকানগুলো রয়েছে আর কি, যেসব জিনিস ওখানে তৈরি হচ্ছে সেগুলো বিক্রি হয়। এইটা হচ্ছে সেই গেটটা। বলেছিলাম প্রথমেই, এটা হচ্ছে বিপ্লবীদের আস্থানা ছিল একটা সময়, যারা বিপ্লবী ছিল তাদের। এখানে অনেক মূর্তি করা আছে, ভেতরটা ঘুরে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। গেট থেকে ঢুকেই প্রথমেই যে মূর্তিটা, ইনি কিন্তু এই আমার কুটির প্রতিষ্ঠাতা। ইনি প্রতিষ্ঠা করেছিলেন আমার কুটিরটা, সুসেন মুখোপাধ্যায়। ইনি একজন বিপ্লবী ছিলেন সেই স্বাধীনতা পর্বে। আরও আছে সামনে। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী পান্নালাল দাশগুপ্ত। এক্ষুনি দেখলাম রোদ, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। সামনে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটার পাশেই পাবেন হচ্ছে আমার কুটির যে শোরুমটা আছে সেটা। আমরা একবার ওখানে যাব, দেখবো আমাদের যে শান্তিনিকেতনের যেগুলো আছে বাটিক প্রিন্টের জিনিসপত্র, যেসব চামড়ার ব্যাগ ট্যাগ পাওয়া যায়, সেই সমস্ত জিনিসও এখানে পাওয়া যায়। এই শোরুমটা ওপেন থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে চামড়া নানান জিনিস পাবেন, হাতের তৈরি নানান রকমের জিনিস পাবেন, যেটা দিয়ে আপনি ঘর সাজাতে পারেন। তার সঙ্গে পাবেন আপনি জুতো,
কলমকারি জামা কাপড়, বাটিকের শাড়ি, জামা কাপড়, ছোট ছোট হাতের রুমাল, ডোকরার অনেক জিনিস পাবেন, টেরাকোটার জিনিস পাবেন, নানান ধরনের আপনি জিনিস পেয়ে থাকবেন। শান্তিনিকেতনে স্পেশাল যে ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানেও সেরকম জিনিসপত্র অবশ্যই আপনি পেয়ে থাকবেন। তিনটি বিভাগ আছে। প্রথমে পার্কের দেখা মিলবে প্রবেশ পথে, কিন্তু সেখানে আমরা যেতে পারিনি কারণ 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন 5টা বেজে গেছিলো। তারপরে আপনি পাবেন হচ্ছে ওয়ার্কশপটা, তারপরে পাবেন আপনি শোরুমটা। যদি কখনো আসেন তবে অবশ্যই হাতে সময় নিয়ে একটু 3টে জায়গা ঘুরে যাবেন। শোরুমটা ঘুরে নিলাম আর ওখান থেকে আমি একটা জিনিস কিনেছি, দারুণ অনেক কিছু দেখলাম, তার মধ্যে এটা কিনলাম। এই যে একটা রুমাল, ছোট্ট সুন্দর, ভালো লাগে। কাঁথা স্টিচের যে কোনো জিনিস খুব ভালো লাগে। আর এখানে যে কোপাই নদীটা আছে আমাদের, সেটা কিন্তু এই আমার কুটিরের একদম পাশ দিয়ে বয়ে গেছে। যেটা এটা কিন্তু বনাঞ্চলের উপরে, বল্লভপুর যে বনটা আছে তার মধ্যে এই আমার কুটিরটা অবস্থিত। তো নদীটা একবার দেখে আসি, যেটাকে শাল নদী বলছে অনেকে, এবার অ্যাকচুয়াল কোপাই নদী। একদম কাছে, একদম কাছে। দুপা মাত্র হাঁটলেই এখান থেকে এই যে কোপাই নদীটা দেখা যায়। এই যে নদীটা, যে কক্ষটা রয়েছে এটা হচ্ছে প্রদর্শনী কক্ষ। একবার ভেতরে আসবো আর এখানে দেখবো অনেক কিছু প্রদর্শনী হিসেবে দেখানো রয়েছে, সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের অনেক চিত্র এখানে পাচ্ছি আমরা। প্রদর্শনী রুমে রাখা রয়েছে নানান হাতের তৈরি জিনিসপত্র, জামা কাপড়, ব্যাগ, এবং দেয়ালে টানানো রয়েছে আমাদের দেশের হিরোদের, দেশপ্রেমিকদের নানান ছবি। 1938 খ্রিস্টাব্দে আমার কুটিরে পা রেখেছিলেন দেশনায়ক সুভাষচন্দ্র বোস। হুসেন মুখোপাধ্যায়ের গঠনমূলক কাজকর্মের সঙ্গে যে বিপ্লব শিক্ষা দেওয়ার পদ্ধতি, তা নেতাজি নিজে পরিদর্শন করেছিলেন। ভাবুন তো, এমন একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কার না গায়ে কাঁটা দিয়ে উঠবে। এমন একটা বীরগাথা পুণ্যভূমিতে দাঁড়িয়ে বেশ কয়েকবার শিহরিত হয়েছি। অনুভব হচ্ছিল যেন বিপ্লবীদের কার্যকলাপগুলো আমার চোখের সামনেই ঘটে যাচ্ছে। কোনো ট্রানজ্যাকশন পিরিয়ডই হয় ভীষণ মর্মান্তিক। আমাদের স্বাধীনতা পর্বও ছিল ঠিক তেমনই। কত দেশপ্রেমিক তাদের আত্মবলিদানের মাধ্যমে আমাদের ভারতবর্ষকে শুধুই আমাদের করে দিয়ে গেছেন। তাদের কতকের কথা আমাদের জানা, কতককে আমরা জানিও না। তাদের সবার প্রতিই রইল আমার বিনম্র শ্রদ্ধা। আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট শিরোনামে নথিভুক্ত স্বেচ্ছাসেবী সংস্থায় পরিণত হয় 1978 খ্রিস্টাব্দে প্রাক্তন বিপ্লবী ও সমাজসেবী পান্নালাল দাশগুপ্তের প্রচেষ্টায়। সেই থেকেই শুরু হয় আমার কুটির গ্রামীণ হস্তশিল্প বিকাশে প্রশিক্ষণ, উৎপাদন ও বিক্রয়ে সহায়তা দান। বিশেষত মহিলা গোষ্ঠী ও উদ্যোগীদের নানাভাবে সহায়তা দান করে থাকে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। এখানে অনেকটাই দেখলাম, আর এখানে যখন আসতে হবে তখন একটু চারিদিকে চোখটা খোলা রাখতে হবে, কারণ কোথায় কি কাজ হচ্ছে সেটা বোঝার জন্য মানে সব জায়গায় খুব সুন্দর করে একেবারে হাইলাইট করা নেই। তো একটু বুঝে শুনে আপনি যদি ঘোরেন জায়গাটা, তাহলে অনেক কিছু ঘোরার আছে। আর আমি এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, কাছে আমি যাবো না কারণ এটা খুব তাড়া করে। রাজহাঁস। ইচ্ছে করলে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। হেসেল ঘর এটা হচ্ছে। বেশ কিছুটা সময় এখানে কাটালাম, স্বাধীনতার শিহরণ গায়ে জড়ালাম। এবার বাড়ি ফেরবার পালা। যদিও এখন এটা সমবায় পরিচালিত একটি কুটির শিল্প পর্যটন কেন্দ্র, তবুও কোপাই নদীর তীরে বল্লভপুরের জঙ্গলে আমার কুটিরে বিপ্লবীদের অনুভব করা যায়।
ভেবেছিলাম ফিরতি পথে আমার কুটির পার্কে যাব, কিন্তু টাইমের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। আর একটু খিদেও পেয়েছিল, তার জন্য শান্তিনিকেতনে যে কাসাহারা রেস্তোরাঁটা আছে এখানেই হালকা টিফিন করে নেব বলে এসেছি। আর এখন যতটা ফাঁকা দেখাচ্ছে রেস্তোরাঁটা, একটু পরেই কিন্তু অনেকটা বেশি ভিড় হয়েছিল, কারণ সমস্ত স্টুডেন্টরা এই বিকেল টাইমটায় একটু ভিড় জমায়। আর এখানে মোটামুটি সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রাত্রে ডিনার সমস্তটাই মোটামুটি এখানে পাওয়া যায়। আর আমি এখানে প্রথমে একটা গ্রিন টি অর্ডার করে নিয়েছিলাম। গ্রিন টি অতটা আমার প্রিয় নয়, তবে অর্ডার করেছিলাম, সঙ্গে চিনি অ্যাড করে আমি খেয়েছি, কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল। খুব গরম চা আমি খেতে পারি না, চাটা যখন একটু ঈষতুষ্ণ গরম থাকে তখন বেশ খেতে ভালো লাগে। নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা আলুর পরোটা, এটাও খেতে ভালো ছিল, কিন্তু আলুর যা দাম বেড়ে গেছে, আলুর পরিমাণটা কিন্তু অনেকটাই কম ছিল, তবুও যাই হোক বেশ ভালোই হয়েছিল। আর এই সময়টায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাইরে চারিদিকে অন্ধকার করে এসেছিল, দারুণ সুন্দর একটা সময় উপভোগ করলাম। এসছিলাম ঠাটা পোড়া এক রৌদ্রের মধ্যে, আর ফিরছি ফুরফুরে এক আবহাওয়ায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।